এখানে ওই সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা নয়। যদি ওই মহিলার স্থানে আমার মেয়ে ফাতেমা হতো, তাহলে আমিও তার দুটি হাত কেটে দিতাম। বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 আল্লাহর জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন হাদিস পড়বে যারা সত্য পথে চলবে তারা সত্য পথে চলবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, পর্দার আড়াল থেকে শ্রবণরত সালেহ সালেহা নারী পুরুষ ভাই বোনেরা, আমরা সর্বপ্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে শত শত মানুষের মধ্য থেকে বাছাই করে সবার আগে মসজিদে এসে বসার, কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে আপনাদেরকে উপদেশ দিব, আপনাদেরকে ওয়াজ করব, সেই জ্ঞান, সেই ইলম, সেই যোগ্যতা আমার নেই। তো আমি যা কিছু বলবো তা আমার নিজের জন্যই বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমি যে আয়াতটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি একটা দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কি জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন,
এই প্রশ্ন আপনি যাকে খুশি তাকে করবেন, সে সঠিক উত্তরটি দিয়ে দিবেন। কিন্তু সে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে তার ইবাদতের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। এটা আমরা জানি, প্রত্যেকেই আমরা জানি, কিন্তু আমরা ইবাদতের দিকে আমরা এগিয়ে যাই না। আমরা জানি আমাদের রব একজন আছেন, আমাদের সৃষ্টিকর্তা একজন আছেন, আমাদের রিজিক দাতা একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, একদিন জন্মগ্রহণ করেছে, একদিন আবার মৃত্যুবরণ করবে, এটা আমরা জানি। জানা সত্ত্বেও আমাদের যে উদ্দেশ্য ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছে, সেই উদ্দেশ্য, সেই ইবাদতটা আমরা কি করি না, ইবাদতটা আমরা করি না, ইবাদত থেকে অনেক দূরে সরে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে সরিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি বা যারাই আমার ইবাদত থেকে, আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে দূরে সরিয়ে যায়, আমাকে ভুলে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জন্য আমার এই পৃথিবীকে সংকীর্ণ করে দেব, ছোট করে দেব। তার অভাব অনটন লেগেই থাকবে, সমস্যা যায় ঝামেলাগুলো তার জীবনের সাথে লেগেই থাকবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর যারা পৃথিবীতে আমাকে ভুলে যাবে, আমার জিকিরের কথা বলে যাবে, আমাকে স্মরণ করতে বলে যাবে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বলছেন এই পৃথিবীতে যারা আমাকে ভুলে যাবে, আমার জিকিরকে ভুলে যাবে, আমার স্মরণ তাদের অন্তর থেকে দূরে সরিয়ে ফেলবে, আমি তার জন্য এই পৃথিবীকে সংকীর্ণ করব। এই সংকীর্ণটা কি? আপনারা দেখবেন, আমরা 60 বছর 70 বছর যতটুকু বছরই অনেক দুনিয়াদার ব্যক্তি আছে, অনেক লম্বা হায়াত পায়, কিন্তু তার জীবনের মধ্যে কোনো শান্তি নেই, রোগবালাই লেগে থাকে, অভাব লেগেই থাকে। তার কারণটা কি? কারণ হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে সরে যাই। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করবেন সেটা হলো, কিয়ামতের দিন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে ভুলে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ অবস্থায় উত্থিত করবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ অবস্থায় উত্থিত করবেন, তখন ওই অন্ধ বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا, সে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় উঠালেন? ইতিপূর্বে দুনিয়াতে তো আমার 2টি চক্ষু ছিল, আমি সব কিছু দেখতে পেয়েছি, আজ কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে আমার আয়াত
তোমার সাথে তেলাওয়াত করা হয়েছে, তোমাকে বোঝানো হয়েছে, আমার হুকুম আহকাম সম্পর্কে তোমার সামনে তুলে ধরা হয়েছে, কিন্তু তুমি এগুলোর উপর আমল করোনি, এগুলো মানো নাই। তুমি আমার কথা ভুলে গিয়েছিলে, এজন্য আমি আজ কিয়ামতের দিন তোমাকেও আমি ভুলে গেলাম এবং তোমার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবে, কিয়ামতের দিন এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কথা হবে। তাহলে আমরা কি চাই যে আমরা কিয়ামতের দিন এইভাবে অন্ধ অবস্থায় উঠি? আমরা কখনোই চাই না। তাহলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার আমাদেরকে করতে হবে এবং এই জিকির আজকার দিয়ে আমাদের ঈমানটাকে সতেজ রাখতেই হবে। যদি আমরা এই কাজটা না করি তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতের দিন উঠাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রক্ষা করুন। সম্মানিত মুসলিমেরা, আমরা যারা মসজিদে আছি এবং বাহিরে আছি, আমি আরেকটি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রায় সকলেই ওয়াজ জানি, মসজিদে এসে ওয়াজ আমরা শুনি, কিন্তু এই ওয়াজটা, এই শোনাটা আমাদের কোনো কাজে আসে না। তার একমাত্র কারণ কি? শয়তানি ওয়াসওয়াসা। ওই যে আমাদের পুকুরে দেখবেন, পুকুরে ছোট ছোট কচুরিপানা থাকে, তো দূরে থেকে যদি আপনি ওই কচুরিপানা কি করেন, ঢিল দেন, দেখবেন কিছু সময়ের জন্য এই কচুরিপানা সরে যায়, কিছুক্ষণ পর আবার কি হয়ে যায়? আবার একত্রিত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের অন্তরের মধ্যে এমন কিছু রোগ আছে, শয়তানের এমন কিছু ওয়াসওয়াসার কারণে আমার অন্তরে এমন কিছু কালো দাগ হয়ে গেছে, যেগুলো আমরা মসজিদে এসে বসি অথবা মোবাইলে হোক, যেভাবে হোক আমরা ওয়াজ শুনে শুনে কিছুক্ষণের জন্য আমরা শায়েস্তা হয়ে যাই, কিছুক্ষণের জন্য আমরা ইসলাম হয়ে যাই। আমরা নিয়ত করি না আমি আর এই কাজ করবো না, নামাজ কাজা করবো না, খারাপ কাজ করবো না, কিন্তু কিছুক্ষণ পর কি হয়ে যায়? ওইটা, এই যে আমি যে একটা প্রতিজ্ঞা করি, এটা নিয়ত করি, এই নিয়তটা, সেই প্রতিজ্ঞাটা আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণে পরবর্তীতে আবার আমরা কি করি? সেই খারাপ কাজে আমরা লিপ্ত হয়ে যাই, নামাজ কাজে আমরা লিপ্ত হয়ে যাই। এই জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে আমাদের প্রতিজ্ঞার উপর, আমাদের ওয়াদার উপর অটল এবং অবিচল থাকতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে আমাদের ওয়াদার উপর দৃঢ়ভাবে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। সেজন্য সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম, আমি যে আয়াতগুলো আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটির মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় পরায়ণতা এবং ইনসাফের পরামর্শ দিচ্ছেন, ন্যায় পরায়ণতা এবং সদাচরণের পরামর্শ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন। ওয়া ইতা'i যিল কুরবা, এবং তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করার আদেশ দিচ্ছেন। ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই, আর তোমাদেরকে অবাধ্যতা, পাপ কর্ম, অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে নিষেধ করেছেন। ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য ওয়াজ, উপদেশ, যদি তোমরা এগুলো স্মরণ করো, এগুলো যদি তোমরা মানো। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আমরা দেখবেন, যখনই ইমাম সাহেব শুক্রবারে খুতবা দেন, খুতবার সব শেষে এই আয়াতটি তিনি পড়েন।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা কি কখনো এটা ভেবে চিন্তে দেখেছি যে কেন প্রতিদিন ইমাম সাহেব প্রতি শুক্রবারে জুমার শেষে এই আয়াতটি তিনি তেলাওয়াত করেন? এই আয়াতের মধ্যে কি আছে? এটি এমন একটি আয়াত, এই আয়াত নাযিল হওয়ার পরে এই আয়াতটি তেলাওয়াত করার কারণে অনেক দলনেতা, অনেক গোত্র নেতা তার গোত্রের সকল মানুষদেরকে নিয়ে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এমনকি অনেক এমন আছে যে তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু ভিতরে ঈমান এখনো পরিপূর্ণ হয় না। তিনি সামাজিকভাবে ইসলাম গ্রহণ করেছেন যে আমি যদি ইসলাম গ্রহণ না করি তাহলে আমার বন্ধু আমাকে কি বলবে, এই জন্য তিনি অন্যকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু এই আয়াতটি তেলাওয়াত নাযিল হওয়ার পর তার ঈমানটা, তার অন্তরটা ঈমানে পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমরা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি অংশ আলোচনা করেছেন। প্রথমটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কাজের কথা তিনি উপদেশ দিচ্ছেন, আদেশ করেছেন তবে তিনটি কাজ করবে। এক নাম্বার কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করবে, ওয়াল ইহসান, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, সদাচরণ করবে, ওয়া ইতা'i যিল কুরবা, এবং তোমাদের আত্মীয়স্বজনের হক তোমরা আদায় করবে। প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয়ে কি করলেন? আদেশ দিলেন। পরবর্তীতে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো তিনটি বিষয়ে নিষেধ করলেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা অশ্লীলতা, পাপাচার এবং অবাধ্যতা থেকে বিরত থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমি আজকে আপনাদের সম্মুখে ন্যায় বিচার সম্পর্কে কিছু বলব। তো ন্যায় বিচারের অর্থটা কি? ন্যায় বিচার বলতে আমরা অনেক কিছু, এখানে এই ন্যায় বিচারের অর্থটা অনেক প্রসারিত যে ন্যায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আপনি কার সাথে ন্যায় বিচার করবেন? সর্বপ্রথম আপনি আপনার নিজের সাথে ন্যায় বিচার করতে হবে। কার সাথে করবেন ন্যায় বিচার? নিজের সাথে ন্যায় বিচার করতে হবে। মানে আপনার নিজের সাথে ন্যায় বিচারকে কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি যে ন্যায় বিচার করবেন সেটা হলো আপনি সর্বপ্রথম আপনার জন্য ন্যায় বিচার হলো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণভাবে ঈমান আনবেন। এটা হলো আপনার উপর সবচেয়ে বড় ন্যায় বিচার। তারপরে আপনার ন্যায় বিচার হলো আপনি এমন কিছু কাজ করবেন না, এমন কোনো কিছু খাবেন না, এমন কোনো কাজ আপনি করবেন না যে কাজ করার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার শরীরকে, আপনার বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কাজ, এটা কি ন্যায় কাজ। আপনি এমন কিছু খাবেন না যা খাওয়ার কারণে আপনার রক্তটা নষ্ট হয়ে যায়, আপনার শরীরে রোগ চলে আসে, এজন্য মানুষে অনেক নেশাগ্রস্ত হয়ে যায়। এটা কি ন্যায় কাজের পরিপন্থী। তো যারা, আমি যদি মনে করি যে আমি একটু জর্দা খাই, সিগারেট খাই, এগুলি খেলে আমার শরীরে আমার অসুস্থতা চলে আসবে, তাহলে আপনি কি করবেন? এগুলি থেকে বিরত থাকাই হচ্ছে ন্যায় কাজ। তারপরে আপনি কার সাথে ন্যায় কাজ করবেন? আপনি আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার বর্গের প্রতি ন্যায় বিচার করতে হবে। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ একজন তাকওয়াবান বান্দা হিসেবে গড়ে তোলা আপনার জন্য কি ন্যায় কাজ। তারপরে কি আপনার সন্তান, আপনার স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন, এটাও একটা ন্যায় কাজ। সমাজের মানুষদের সাথে ভালো ব্যবহার করবেন, এটাও কি একটা ন্যায় কাজ। এইভাবে ন্যায় কাজ আপনার নিজ থেকে শুরু হতে হবে। প্রথমে আপনার নিজেকে ন্যায় কাজ দ্বারা আপনি আপনার নিজেকে গঠন করতে হবে। তারপরে আপনি সমাজে, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, এগুলিতে আপনি ন্যায় কাজ করবেন। 2 নম্বরে ন্যায় কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ন্যায় কাজ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এখন আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করেন, তাহলে কি আল্লাহ তাআলার সাথে আপনার ন্যায় কাজ হবে? ন্যায় কাজ হবে না। তারপরে ন্যায় কাজ হলো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম আহকাম আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে আদায় করাই আরেকটি ন্যায় কাজ। এইভাবে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সমাজে, আপনার নিজের মধ্যে, সমাজের মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত হুকুম আহকাম আছে এইগুলো যদি আপনি ভালোভাবে পালন করেন, ওইটাও ন্যায় কাজ। তো ন্যায় কাজের আরেকটি সমার্থবোধক শব্দ হলো আল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা সত্যের উপর দৃঢ় থাকো, তোমরা সত্য প্রতিষ্ঠা করো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদেরকে, ন্যায়পরায়ণবাদীদেরকে ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, ন্যায়ের উপর অটল এবং অবিচল থাকো। শুহাদাআ লিল্লাহ, এবং আল্লাহর জন্য তোমরা সাক্ষী দাও। তোমরা আল্লাহর জন্য সাক্ষী দাও। সাক্ষী দেওয়ার সময় তোমরা অন্য কারো প্ররোচনায় পড়বে না, কোনো দল অথবা গোত্রের প্ররোচনায় পড়বে না। তোমরা সাক্ষী দিবে সহজ এবং সত্যভাবে, সাক্ষী দিবে ন্যায় পরায়ণ অবস্থায়, ন্যায়ের পক্ষে সাক্ষী দিবে, কোনো লোক অথবা কোনো দলের জন্য তোমরা বিভ্রান্ত হয়ে প্ররোচনায় পড়ে তোমরা সাক্ষী দেবে না। সাক্ষ্য দানের মাধ্যমে তোমরা অন্য কোনো মানুষের ক্ষতিও করবে না। আমাদের সমাজে এমন অবস্থা আছে, আমরা সত্য বিচার পাওয়াটা এখন অত্যন্ত কঠিন একটি কাজ হয়ে পড়েছে। তো আমরা সমাজে বিচার করার সময় যে সকল পরিস্থিতির মধ্যে পড়ি, এই পরিস্থিতিগুলো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, আমরা আমাদের গ্রামে অথবা আমরা একটু বড় বিচার আদালতে যাই, তখন দেখবেন বিচারকারীরা টাকা পয়সা খেয়ে কি করে, যে ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানিয়ে দেয়। যে ব্যক্তি কোনো ঘটনার সাথে সম্পৃক্ত না, সে নিজে এই ঘটনাটা দেখেই না, তাকেও সাক্ষী বানিয়ে, টাকা পয়সা দিয়ে সাক্ষী বানিয়ে, এনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শিখিয়ে তাকে দিয়ে একটা সাক্ষ্য বানিয়ে দেওয়া হয়। আমার আছে কিনা? নাই, আছে। তো এই কথাগুলো, অথবা দেখবেন যখন কোনো গরিব লোক অত্যাচারিত হয়, মজলুম হয়, কোনো ধনী ব্যক্তি, কোনো প্রভাবশালী ব্যক্তি যখন অন্যায়কারী হয়, তখন ওই ধনী ব্যক্তিকে ন্যায় বানানোর জন্য অত্যাচারীকে আরো বেশি অত্যাচার করা হয়। অর্থাৎ ধনীদেরকে আমরা কি করতে পারি না, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে চাই না, বা দাঁড় করতে আমরা পারি না। তো এই যে পরিস্থিতিগুলো আসবে, অথবা কোনো গোত্র অথবা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে তারা যদি অন্যায় করে, অপকর্ম করে, তারপরেও আমরা এই বড় গোষ্ঠী অথবা টাকাওয়ালা পয়সাওয়ালা হিসাবে আমরা কি করি, তাদের দুষ্টুরিটা আমরা ছেড়ে দিই তাদের উপরে। আমরা কি করি না, বিচারের সময় তাদেরকে দোষী সাব্যস্ত করতে পারি না। এগুলো হলো কি, ন্যায়ের পরিপন্থী, ন্যায়ের বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন যে মানব সমাজ এগুলো করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে তুলে ধরেছেন যে তোমরা যে যে কাজ করবে আমি তো জানি, আমি তোমাদেরকে আবার সতর্ক করে বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা
أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর অটল থাকো, অবিচল থাকো, আর সাক্ষ্য দেবে আল্লাহর জন্য। যদি তোমরা নিজেরা অন্যায় কাজ করো, যদি তোমার সাক্ষ্য নিজের বিরুদ্ধে যায় অথবা তোমার পিতা মাতার বিরুদ্ধেও যায়, তারপরেও তুমি সত্য সাক্ষ্য দেবে, তুমি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সে ধনী হয় কিংবা গরিব হয়, তারপরেও পক্ষপাতিত্ব না করে তুমি সত্য সাক্ষ্য দেবে একমাত্র আল্লাহর জন্য। ফাল্লাহু আওলা বিহিমা ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। কোন দল বা কোন গোত্রের প্ররোচনা তোমাদেরকে যেন ন্যায় কাজ করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে প্ররোচনা না দেয়, তোমাদেরকে যেন পথভ্রষ্ট না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলে দিচ্ছে যে যদি সাক্ষ্য এমনভাবে সাক্ষ্য দেবে, যদি এই সাক্ষ্যটা তোমার নিজের বিরুদ্ধেও যায়, তোমার পিতামাতার বিরুদ্ধেও যায়, তারপরেও তুমি কি করবে? সত্য সাক্ষী দেবে। সত্য থেকে তুমি কি হবে না? পিছপা হবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যার বিরুদ্ধে সাক্ষী দেবে সে যদি ধনী লোক হয় কিংবা গরিব লোক হয়, তুমি সত্য সাক্ষী দেবে। ধনী দেখে তুমি তার পক্ষপাতিত্ব করবে না। ওই ব্যক্তিটি অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির লোক কিংবা কোনো ধনী পরিবারের লোক দেখে তুমি তার পক্ষপাতিত্ব করে সাক্ষ্য দেবে না। তুমি সাক্ষ্য দেবে কার জন্য? লিল্লাহ। তুমি সাক্ষ্য দেবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আমরা এই পৃথিবীতে আমরা যদি কোনো মানুষের পক্ষপাতিত্ব মিথ্যা সাক্ষ্য দেই, তাহলে কি করবেন? আল্লাহ তাআলা কি এগুলি ছাড় দিয়ে দিবেন? এগুলো ছাড় দেবেন না। এক সময় ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে আপনার উপর ছেড়ে দেবেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। কোন গোত্র বা কোন দলের প্ররোচনা যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, কেননা ন্যায় বিচার হলো তাকওয়ার অত্যন্ত নিকটবর্তী। সুবহানাল্লাহ। ন্যায় বিচার কি? তাকওয়া, আল্লাহ ভীতি নিকটবর্তী। এখন যারা এই পৃথিবীতে ন্যায় বিচার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশে আজিমে, যখন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সর্বপ্রথম যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ার নিচে জায়গা দিবেন, ওই ব্যক্তিটি হচ্ছে সে যে ন্যায়ভাবে তার জীবন পরিচালনা করেছে, ন্যায়পরায়ণ শাসক এবং ন্যায়ের উপরে সে প্রতিষ্ঠিত থেকেছে। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার মধ্যে সর্বপ্রথমেই জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি বিচার ফয়সালা করি আমাদের পরিবারের মধ্যেই, আর সেখানে যদি আমরা আমাদের ছেলে মেয়ের সাথে বেবিচার না করি, অন্যায় না করি, সমাজের মধ্যে যখন আমরা কোনো বিচার করবো, পঞ্চায়েতের মধ্যে যখন বিচার আদালত করবো, যদি আমরা সেখানে কোনো পক্ষপাতিত্ব না করি, আমরা যখন রাষ্ট্র পরিচালনা করবো সেখানে যদি আমরা কোনো পক্ষপাতিত্ব না করে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন?
কিয়ামতের দিন তারা আরশের ছায়ার নিচে সর্বপ্রথম আমাকেই জায়গা দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যায় বিচার তিনি নিজেই প্রতিষ্ঠা করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খুজাইম গোত্রের একজন মহিলা, ওই মহিলাটি অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা ছিল, ধনী ফ্যামিলির মহিলা ছিল। সে চুরির অপরাধী সাব্যস্ত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন তার হাত কেটে দেওয়া হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। চোর মহিলা হোক অথবা পুরুষ হোক তার হাত দুটো কেটে দেওয়া হবে। যখন ওই মহিলা চুরির অপরাধী সাব্যস্ত হলো, ওই মহিলাটি সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা হওয়ার কারণে কিছু কিছু লোকেরা তাকে বিচারের সম্মুখীন না করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ সুপারিশ করতে যাওয়ার ইচ্ছা করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে যে এমন একটি আবদার করবেন তারা সাহস পাচ্ছিলেন না। এমন অবস্থায় তারা চিন্তা করলেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি আদর করতেন। তারা বুদ্ধি করে পরিকল্পনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন এবং তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটি ধনী ফ্যামিলির লোক, সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, আপনি বিবেচনা করে দেখুন তাকে কি ওই অপরাধী সাব্যস্ত করা হয়েছে তাকে যদি মাফ করে দেওয়া যায়, এই পরামর্শটা আমি আপনাদের কাছে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি রাগান্বিত হয়ে তার মুখটি লাল বর্ণ হয়ে গেল। তিনি আরবের লোকদেরকে ডাক দিলেন, বললেন, তোমরা শোনো, এখানে যে মহিলা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরির অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছে, পূর্বের যুগে এইভাবে যখন কোন সম্ভ্রান্ত লোক, যখন কোন ধনী লোক অপরাধী হয়ে সাব্যস্ত হতো, অপরাধ করত, গুনাহ করত, বিচার করত, তখন তাকে ধনী লোক হিসেবে তার বিচার করা হতো না। কিন্তু যখন গরিব লোকেরা অপরাধ করত তখন তাদেরকে শাস্তি দেওয়া হতো। এজন্য পূর্ববর্তী লোকেরা ধ্বংস হয়ে গেছে। তোমরা শোনো, এখানে ওই সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা নয়, যদি ওই মহিলার স্থানে আমার মেয়ে ফাতেমা হতো তাহলে আমিও তার দুটি হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তিনি কি করেছেন? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমরা কি এই ন্যায় এবং ইনসাফের প্রতিষ্ঠিত থাকতে চাই? এটা আমাদেরকে এই ন্যায়ের উপর, ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকা অত্যন্ত কঠিন একটি কাজ। কিন্তু যখন আপনি নিয়ত করবেন তখন দেখবেন এটা আপনার জন্য কোনো ব্যাপারই নয়। সম্মানিত মুসলিমেরা, তাহলে আমি একটা সর্বপ্রথম বললাম যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদলের কথা সংক্ষিপ্তভাবে বললাম। এখন আরেকটা আদল আছে। মনে করেন আপনাকে একজন একটা লাঠি দিয়ে আঘাত করল, তো লাঠি দিয়ে আঘাত করার পরে আপনি যতটুকু ব্যথা পেয়েছেন, তখন আদল হলো আপনি তাকে যদি বিচার করা হয় তাহলে আপনি তাকে, যে আপনাকে প্রহার করেছে, আপনি তাকে এমনভাবে প্রহার করবেন যে এই লাঠি দিয়ে আপনি যতটুকু ব্যথা পেয়েছেন ঠিক ততটুকু ব্যথা সে পাবে। এখন এটা আপনার সাধ্যের ভিতরে আছে না বাহিরে আছে, এটা কি আপনি অর্জন করতে পারবেন? অর্জন করতে পারবেন না। মনে করেন আপনি আঘাতপ্রাপ্ত হলেন, আপনি কি বিচার দিলেন কোর্টে, তখন কোর্টে বিচার করার পর বললো যে তুমি তাকে এইভাবে একটি আঘাত করবো, তখন আপনার জন্য কঠিন হয়ে যাবে ন্যায় বিচার করা। যদি আপনি তাকে একটু জোরে আঘাত করবেন তাহলে আপনি তার উপর জুলুম করবেন। তখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করলেন যে আদলের পরে তিনি আনেন কিসের কথা? ইহসানের কথা। ইহসান অর্থ কি? সদ্ব্যবহার করা, উত্তম আচরণ করা। তো এই সদ্ব্যবহার করা, উত্তম আচরণ করা আদল থেকে আরো উৎকৃষ্ট কাজ। আপনাকে একজনে কি করেছে? প্রহার করেছে। আপনি তাকে যদি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কি হবেন? খুশি হয়ে যাবেন। কারণ আপনি যদি তার সাথে আদল করতে যান, আপনার বিচারটা যদি পরিপূর্ণ করতে যান, হয়তো তার উপর জুলুম হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদলের পাশাপাশি তিনি আবার ইহসানের কথা আনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ইহসান করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার সাথে কেউ ব্যভিচার করেছে, তোমাকে কেউ জুলুম করেছে, অত্যাচার করেছে, তোমার সাথে খারাপ আচরণ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। তোমাকে গালি দিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার হক নষ্ট করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। যদি তুমি তাকে ক্ষমা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিনদেরকে, সদাচরণকারীদেরকে, সুন্দর ব্যবহারকারীগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তুমি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়ের উপর প্রতিষ্ঠা থাকা অবস্থায় আল্লাহ তাআলা কি করে? তাদেরকে ভালোবাসেন। আবার বলছেন, তুমি সুন্দর আচরণ করো। যারা সুন্দর আচরণ করে, সদ্ব্যবহার করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো, সদাচরণ করো, তুমি এইভাবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সদাচরণ, তোমার সাথে সুন্দর ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কেমন সদাচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি জীবন দান করলেন, সুন্দর একটি দেহ দান করলেন, দুটি হাত দিলেন, দুটি কান দিলেন, দুটি চোখ দিলেন, নাক দিলেন। আপনাকে অনুধাবন করার জন্য আপনার সুন্দর একটা ব্রেন দিলেন, আপনার দুটি হাত চলাচল করার জন্য দুটি পা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আপনাকে সৃষ্টি করলেন। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি নামাজ পড়তে হবে, প্রতিদিন 5 ওয়াক্ত আপনি পড়লেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিলেন। আপনি অন্য মানুষের হক নষ্ট করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিলেন। আপনি ব্যভিচার করলেন, ক্ষমা করে দিলেন। আপনি মানুষের ক্ষতি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করলেন। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত ক্ষমা করে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। প্রত্যেকটি শ্বাস নিঃশ্বাসে, প্রত্যেকটি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমি তোমার সাথে যেভাবে ব্যবহার করি, তুমি ওইটা চিন্তা করে তোমার প্রতিবেশীদের সাথে, তোমার বন্ধুদের সাথে তুমি সেইভাবে আচরণ করো, ক্ষমা পরায়ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে ও আহসিন, তুমি সুন্দর ব্যবহার করো, কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইহসান করেছেন। এখন আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসানের কথা লিখতে যাই, লেখা কি শেষ হবে? শেষ হবে না। আমরা যদি বলতে যাই, বলা কি শেষ হবে? শেষ হবে না। দেখবেন এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্যে সৃষ্টি করেছেন। দেখেন, আমরা শাক সবজি, তরুলতা, গাছপালা, নদ নদী, সাগর, এসব কিছু কাদের উপকারে আসে? মানুষের উপকারে আসে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিন
মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রাজির কথা গণনা করা হয়, লেখার জন্য যদি এই পৃথিবীতে যত গাছ গাছালি আছে সবগুলোকে যদি কলম বানানো হয়, সমুদ্রের সাথে যদি আরো 7 সমুদ্র যুক্ত করা হয়, আর ওই পানিগুলো দিয়ে যদি কালি বানানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রাজির কথা লিখতে লিখতে কালিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কথা, তার ইহসানের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখবেন আমাদের সাথে যদি কেউ একটু ব্যতিক্রম ভাবে কথা বলে, আমরা কি করি? সঙ্গে সঙ্গে ঝগড়ায় লেগে পড়ি। আমার প্রতিবেশীর জন্য একটা জায়গার প্রয়োজন, তার রাস্তার প্রয়োজন, আমরা সামান্য রাস্তা তাকে দিতে আমরা কি করি? কৃপণতা করি, আমরা তাকে রাস্তার সুযোগটা দিই না, তার চালের পানিটা পড়ার সুযোগ আমরা দিই না, আমার রাস্তা দিয়ে অন্য কাউকে হাঁটতে দেই না, আমার প্রাইভেট রাস্তা। এইভাবে আমরা মানুষকে কি করি? সদাচরণ থেকে আমরা দূরে সরিয়ে দিই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা সদাচরণ করো আমি তোমার সাথে যেভাবে সদাচরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছেন, এটা কি আপনার? এই ধন সম্পদ দিয়েছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এর মালিক। আপনি হলেন তার রক্ষণাবেক্ষণকারী, আপনি হলেন একমাত্র উপভোগকারী, কিন্তু এর পরিপূর্ণ মালিক হলেন আল্লাহ। আর আপনি যদি আপনার সম্পদ থেকে মানুষের মধ্যে বিলিয়ে দেন, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন, এটাও হলো একটি ইহসান। আপনার যে সম্পদের লক্ষ লক্ষ টাকা আছে, জমি জমা আছে, এগুলো কার? এগুলো কি আপনার? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিভিন্ন সময় দেখুন আপনাদের একটা ভুল আছে, আমরা যখন মসজিদে, মাদ্রাসায় অথবা কোনো ব্যক্তিকে কিছু দান করি, আমরা কি বলি যে আমার পক্ষ থেকে এই টাকাগুলো আপনাকে দিলাম, অমুকের পক্ষ থেকে আমি এত টাকা দিলাম। এই কথাটা ভুল। আপনাকে বলতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে 100 টাকা দিলাম, আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে এত টাকা দিলাম, এই জমি দিলাম। এটা বলতে হবে কি? আমার পক্ষ থেকে, এটা বলা যাবে না। অমুকের পক্ষ থেকে ওইটাও বলা যাবে না, বলতে হবে কার পক্ষ থেকে? মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এলোমেলোভাবে যতটুকু আপনার সম্পর্কে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا حي يا قيوم يا ذا الجلال
الجلال والإكرام رب العالمين জুমার দিনে নামাজের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে হাত তুললাম। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ ফরমাও। রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন আমাদের মনের সমস্ত নেক হাজতগুলিকে আপনি মাফ কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন আমরা দেখে না দেখে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে এবং গোপনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহের উপর শর্মিন্দা হয়ে তাওবা করিতেছি। রব্বুল আলামিন আমরা জীবনে ভুল করব না, গুনাহ করব না, আমাদেরকে মাফ ফরমাও। রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমাদের অসহায় মুর্দেগানদেরকে মাফ ফরমাও। রব্বুল আলামিন আমাদের সামনে পিছনে ডানে বামে যত মুর্দেগান আছেন রব্বুল আলামিন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের পিতা মাতার মধ্যে যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান ফরমাও, সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন এই মসজিদকে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মসজিদের মধ্যে যারা সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেককে আপনি মাফ ফরমাও। রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন এই মসজিদের যত জরুরিয়াত আছে প্রত্যেকগুলোকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার গায়েবী খাজানা থেকে এগুলি পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদের প্রবাসী তো ভাই বোনেরা আছেন প্রত্যেকের প্রবাস জীবনকে সুখ এবং শান্তিময় করে দাও। রব্বুল আলামিন যারা প্রবাসে যাওয়ার ইচ্ছা করেছেন প্রত্যেককে প্রবাসে যাওয়ার তৌফিক দান ফরমাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র বরকত দান ফরমাও। অভাবীদের অভাব অনটনকে দূর ফরমাও। ঋণদারদের ঋণ পরিশোধ করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন রমাদান মাস আমাদের নিকটবর্তী। রব্বুল আলামিন রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন রজব এবং শাবান মাসের বারাকা আমাদেরকে দান ফরমাও। আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।